অনুশীলনী 4 এর ক্লাস 2 আজকে। তো আমরা রুল 1 নিয়ে আলোচনা করছিলাম। রুল 1 এ হচ্ছে যে ম্যাথগুলো আছে 11 থেকে 19 পর্যন্ত, তবে এর মধ্যে 12 1 নাম্বার অঙ্কটা রুল 1 এর অন্তর্গত না, তো আমরা সেটা দেখাবো। সো আমরা লাস্ট ক্লাসে যে জায়গায় ছিলাম সেই জিনিসটা একটু ব্যাখ্যা করে নিচ্ছি। একটা দ্বিঘাত সমীকরণ ধরো আছে এরকম, যার এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি আর ধ্রুবপদ হচ্ছে সি। মূল দুইটা যদি আলফা আর বিটা হয় তাহলে মূল দ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর মূল দ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবপদ বাই এক্স স্কোয়ারের সহগ। উদাহরণস্বরূপ বলছিলাম, সাপোজ ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা একটা দ্বিঘাত সমীকরণ, যার মূল দুইটা হলো 3 আর 2, ইন্টার করলে হয় 3 আর 2 যোগ করলে 5 হয়, সেটা হলো এক্স এর সহগ আর এক্স স্কোয়ারের সহগ ভাগ করলে সামনে একটা মাইনাস দিলে মিলে যাচ্ছে, আর 3 আর 2 গুণ করলে হয় 6, ধ্রুবপদকে এক্স স্কোয়ারের সহগ দিয়ে ভাগ করলে সরাসরি মিলে যাচ্ছে। তো এই সূত্রানুসারে যে ম্যাথগুলো ছিল আজকে আমরা রুলটা শেষ করার চেষ্টা করব। ম্যাথগুলো হলো 11, 3 থেকে 6, তারপরে আমরা করছি হচ্ছে 12 এর 2 করবা 1 না, আর 13 থেকে 19, এছাড়া 29 নাম্বার অঙ্কটা আছে। মানে লাস্ট ক্লাসে আমি এটা মিস করছিলাম, 29 নাম্বার অঙ্কটা গ্রুপ 1 এ তোমরা ঢুকাই দিতে পারো। তো আজকে আমরা এই গ্রুপটা ইনশাআল্লাহ শেষ করার ট্রাই করব। আর আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, সেটা হলো যে কালকে আগামী কালকের ক্লাসটা কিন্তু দুপুর 12টায় হবে, অলরেডি তোমাদের মেসেজ দিছি। তো কালকে বিকালের 5টার ক্লাসটা হবে। আমি কালকে থেকে আসলে 3 দিন ক্লাসটা একটু মানে ঝামেলা হবে আমার, এই কারণে আমি টাইমিংটা ঠিক করে নিচ্ছি। কালকের ক্লাসটা অবশ্যই সবাই দুপুর 12টার সময় একটু করে নিন। আর কেউ যদি একান্ত 12:15 দেওয়া যায় না? আচ্ছা, 15 মিনিট পরে জয়েন করো তুমি, রেকর্ড তো ফুল ক্লাসের পাবা। প্রথম 15 মিনিট একটু দেখে নিও, একই অঙ্ক। আমি তো আজকে একটা গ্রুপ পড়াবো, আগামী দিন নতুন একটা গ্রুপে আসবো। সো আই হোপ প্রবলেম হবে না। আমার আসলে একটা ক্লাস দিয়ে রাখছি। তো যাই হোক, মানে যেহেতু 3 দিনের ক্লাস গুলো আমি অ্যাডজাস্ট করতেছি, একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আসো আমরা স্টার্ট করে দিই অঙ্ক থেকে। লাস্ট ক্লাসে আমি কয়টা অঙ্ক করছিলাম বলো? আমি মনে হয় 2টা বা 3টা অঙ্ক করে দিচ্ছি। ক্লাসের সবাই আমাকে বলো, লাস্ট ক্লাসে আমি কোন কোন অঙ্কগুলো করছিলাম? 11, 3 আর 4 মনে হয় করে দিচ্ছি, তাই না? বেড়া আর কোন অঙ্ক কি করছিলাম? 11, 3, 4 লাস্ট ক্লাসটা কে করছিলাম? আচ্ছা যাই হোক, আমি সিরিয়ালি করাই দিচ্ছি। আজকে যে ম্যাথগুলো আমি ফার্স্টে করাই দিব, দেখে নাও। প্রথমত হইলো 12 2 নাম্বার। 12 2 নাম্বার বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। উল্টা বলতে আমরা বুঝতেছি একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা হবে 1/আলফা। ক্লাসের সবাই কি বুঝতেছো? একটা মূল যদি আলফা হয় তাহলে তার উল্টাটা হলো 1/আলফা। কে এর মানটা বের করতে বলছে। সমীকরণটা হলো কে স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0। ফাইন, আমরা শুরু করে দিচ্ছি। এই দুটোই মাত্র সূত্র। 12 এর 2 প্রদত্ত সমীকরণ কে স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0। ধরি সমীকরণের মূল দুইটি আলফা কমা 1/আলফা, একটা মূল অপরটা উল্টা। নরমালি আমি কি করতাম তোমাদের মনে আছে কিনা, মূলদ্বয়ের যোগফল থেকে আলফার মানটা বের করতাম, তারপরে মূলদ্বয়ের গুণফলে ওই আলফাটা বসাই দিতাম। কারণ আমার উদ্দেশ্য ছিল যেহেতু আলফা আমি ধরছি, আলফাটা প্রতিস্থাপন। তোমরা আমাকে বলো, এই মূলটা দেখে আমার মনে হচ্ছে না যে মূল দুইটা গুণ করলে কি আলফাটা
সবাই কি কথা শুনতে পাচ্ছ? বোর্ড ক্লিয়ার আছে? দেখো তো ম্যাম। মোটামুটি ক্লিয়ার ভাইয়া। বোর্ড কি ব্লার হয়ে গেছে? ভাইয়া দেখা যায় মোটামুটি। আচ্ছা, মানে যেহেতু ক্লাসটা মাত্র শুরু, আমরা আবার রিজয়েন করতে পারতাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এরা নিয়ম হচ্ছে মূলগুলো প্রতিস্থাপন করতে হয়। তো মূলদ্বয়ের যোগফল এখানে নেয়ার মূলদ্বয়ের গুণফল নিয়ে কাজ করি, তাহলে আলফা প্রতিস্থাপিত হয়ে যায়। তো এখন মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা কত হবে? কে বলতে পারবা? c/a। c হচ্ছে 3k + 1 আর নিচে হচ্ছে k² - 3। আলফা আলফা কাটা গেল, 1 হলো 3k + 1/k²। এরা কে এর মান বের করতে বলছে। দেখো, বুদ্ধি করে এখানে মূল দুইটা দেখে আমি বুঝতে পারছি যে মূলদ্বয়ের যোগফল নেওয়া লাগবে না, এমনিতেই গুণফল থেকেই মানটা বের হয়ে যাবে। এই টেকনিক গুলো তোমাদের বুঝে নিতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, বিনিময় করে আনো স্কয়ার মাইনাস 3 মাইনাস 4। মিডল টার্ম কি হবে? সবচেয়ে সোজা 4 × 4 স্কয়ার মাইনাস 4 প্লাস কে মাইনাস 4 কে কমন, কে মাইনাস 4 প্লাস 1 কমন, কে মাইনাস 4 কে প্লাস 1 0 হয় অথবা করো, হয় কে ইকুয়াল টু 1 অথবা কে ইকুয়াল টু, তার মানে কে এর মান যদি 4 অথবা -1 তাহলে সমীকরণের মূল একটা অপরটার উল্টা হবে। মানে এই সমীকরণ এমন হবে যে যা দুইটা মূল, একটা যদি 2 হয় তাহলে আরেকটা হাফ, বা একটা যদি 3 হয় তাহলে আরেকটা 1/3 এমন হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি যে একই জাতীয় অঙ্ক না একাধিকবার আছে। আমরা জিনিসগুলোকে ভালো মতো আইডেন্টিফাই করি। দেখো 14 নাম্বার, মানে 14 নাম্বার অঙ্কটা কি সেম না? দেখো তো না ক্লাসের সবাই, মাত্র পড়লাম। তো এখানে বাড়তি একটা জিনিস চাইছে, সেটা হলো সমীকরণের মূলদ্বয়ের ধর্ম নির্ণয় করতে। এর মানটা বের হলো, এর মানটা বসায়া এক্স এর মানগুলা বের করতে পারবা না? দ্বিঘাত সমীকরণ। জি ভাইয়া। এবং সেটাতে তুমি দেখাবা যে একটা একটা উল্টা হয়ে গেল। মূলগুলোর ধর্ম বলতে বুঝাই যাচ্ছে যে মূলগুলো, মানে মূলগুলো নির্ণয় করে তুমি সেটা প্রমাণ করে দেখাবে যে আসলে একটা একটা উল্টা। বুঝাতে পারছি সবাইকে? ফাইন। তো 14 নাম্বারটা করার আসলে প্রয়োজন নাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি তিনটা অঙ্ক একই ক্যাটাগরি। তিনটা বলতে 15-তে দুটা ম্যাথ আছে, একই রকম করে দেখো। বলছে যে একটা মূল অপরটার বর্গের সমান, তাহলে একটা মূল যদি আলফা ধরো তাহলে আরেকটা কত হবে? আলফা স্কয়ার। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। তো আমি এখানে তোমাকে দুইটা অঙ্ক করে দিচ্ছি, 16 আর 17। 15-তে যে দুইটা ম্যাথ আছে সেই দুইটা অঙ্ক চাই তোমাদের। যাই হোক, সো আমরা শুরু করে দিচ্ছি। 17 নম্বরটা আগে করি, বোর্ডে বেশিবার আসছে। 27x² + 6x - p + 2 এই সমীকরণের একটা মূল অপরটার বর্গের সমান, p এর মান বের করতে হবে। তাহলে তুমি একটা মূল ধরবা আলফা আর একটা ধরবা আলফা স্কয়ার। প্রদত্ত সমীকরণ। (7x² + 6x - ধরি সমীকরণের মূল দুইটি আলফা, আলফা স্কয়ার। এখন মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার কত? কে কে বলতে পারবা ভাইরা? মূলদ্বয়ের যোগফল কত? -b/a কত হবে?
মাইনাস বি বাই এ কত হবে এখানে? 6/27. মাইনাস 6/27। আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস 2/9, 3 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে কি হলো? এবার আর কোন করে দাও। 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2। আলফার মান বের করতে হবে, সহজ। দেখো 9 গুণে 18 আর 9 কে ভাঙানো যায় 6 18। 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 3 আলফা কমন, 3 আলফা প্লাস 2 1 কমন, 3 আলফা প্লাস অথবা যদি করো তো আলফা ইকুয়াল টু -2/3 অথবা আলফার মান। প্রবলেমটা হচ্ছে ভাইয়ারা, আনফরচুনেটলি আমাকে আলফা বের করতে বলেইনি, আমাকে বের করতে বলছে কি পি এর মান। তো মূলদয়ের যোগফল নিয়ে আমি কাজ করছি, এবার মূলদয়ের গুণফল। আবার মূলদয়ের গুণফল কত হবে? আলফা ইন্টু আলফা স্কোয়ার সি বাই এ। সিটা কত? মাইনাস পি প্লাস 2 আর এ হচ্ছে 27। আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা কি মাইনাস পি প্লাস 2/27। এখন আমরা জানি যে এর আগে আমি আলফার দুটা মান বের করে আসছি, এই দুটা মান বসায়া আমি পি এর মানটা একটু বের করে দিচ্ছি। আলফা যদি -2/3 হয় তাহলে আলফা কিউব কত? -8/27 মাইনাস পি প্লাস 2/27। মাইনাস মাইনাস কাটা, 27 27 কাটা, 8 ইকুয়াল টু পি প্লাস 2, সো পি এর মান 6, আলফার মান -1/3। -1/27 minus plus 2/27 1 plus 2, so তার মানে পি এর মান হচ্ছে একবার 6 আর একবার 9। দুই শর্তেই মানে এই সমীকরণে একটা মূল অপরটার বর্গের সমান। সাপোজ একটা মূল যদি 3 হয় তাহলে আরেকটা 9 হবে। মানে অঙ্কটা কিরকম, তুমি সাপোজ 6 এখানে বসায় তারপরে ক্যালকুলেট করে তুমি মান নির্ণয় করতে পারো, দেখবা যে একটা মূল অপরটার বর্গের সমান হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই এই অঙ্কটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের 8টা অঙ্ক পড়াবো, এর মধ্যে 2টা অঙ্ক চূড়ান্ত রকমের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 17 নম্বর। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। তো অবশ্যই সবগুলা করার ট্রাই করবা। মানে আমি যেটা মানে গ্রুপিং করে দিচ্ছি, আজকে আমি গ্রুপ 1টা শেষ করব, আগামীকালকে আমরা ধরবো হচ্ছে গ্রুপ 2। এই চ্যাপ্টারে টোটাল 6টা গ্রুপ আছে। তার আগে একটু বলে রাখি, সেটা হলো তোমরা জানো যে 2টা ব্যাচ, তোমরা হচ্ছে ব্যাচ 2 আর ব্যাচ 1 হচ্ছে রবি মঙ্গলের 2টার সময় যে ব্যাচটা। যেহেতু রবিবারে আমি কারো ক্লাসে নিতে পারবো না, এই কারণে আমি আগামীকালকে রবি মঙ্গলের ব্যাচের স্টুডেন্টদেরও ক্লাস দিচ্ছি। মানে তোমরা এবং তোরা একই ক্লাসটাই করবা, মানে সেটা হলো অনুশীলনী 4 এর গ্রুপ 2 আর অ্যাকচুয়ালি ক্লাস 3 হবে, ওরাও ক্লাস 2 পর্যন্ত। তো এইভাবে আমরা একসাথে ক্লাসটা নিব। এই কারণে মানে 2টা পড়া সেম থাকতে হবে, এই জন্য আমি একই রকম ভাবে পড়ানোর চেষ্টা করছি। তোমরা এরা সবাই মানে এই যে গ্রুপ 1টা আছে ওদেরও কাজ দিয়ে রাখছি আমি, ওদেরকে আমি গ্রুপ 1 এর সবগুলো অঙ্ক কাজ দিচ্ছি। আজকে তোমাদের আমি 7টা অঙ্ক কাজ দিব ওই গ্রুপে। তো তোমরা আর ওরা বোথ আগামী ক্লাসে ফার্স্টে আমাকে বলবা কি কি প্রবলেম হলো, সেটা করাবো, দেন আমি গ্রুপ 2 করব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এবং এটা আজকে রাত্রে থেকে কালকে 12টার মধ্যে সময় কম পাচ্ছ, যাই হোক আজকে এরা। এরপরে আমরা 16 নম্বর অঙ্কটা করে দিব। 16 আর 15 অঙ্ক দুটা হুবহু এক, বিন্দু মাত্র পার্থক্য। 16 নম্বরটা আমি করে দিচ্ছি। 16 নম্বরে বলছে একটা সমীকরণ আর একটা মূল আর একটা বর্গের সমান, একই রকম ভাবে আমি প্রমাণ করতে বলছে।
কিন্তু এখানে সমস্যাটা হলো আগেরটায় যেমন ভ্যালু দেওয়া ছিল তাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়েছে, ভ্যালু দেওয়া না থাকলেই না ক্যালকুলেশন করাটা ঝামেলা হয়ে যায়। তো এই কারণে এই অঙ্কগুলোর কোনোটাতে কিন্তু ভ্যালু দেওয়া নেই। তাই আমি এটা করাই দিচ্ছি। বর্গের সমান 16। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। মূলদয়ের যোগফল কত? মাইনাস b বাই a। ছোট্ট একটা প্রশ্ন করি, আগের অঙ্কটার মতো এই অঙ্ক কি আর গুণ করে আলফার মানটা বের করেটা এত সহজ হবে? না ভাইয়া। নো, মানে আগেরটা যেমন আমি মিডল টার্ম করে ফেলতে পারছি, এটা আসলে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ মানটা দেয়া নাই। তাইলে আমার উদ্দেশ্যটা আসলে কি? আসলে উদ্দেশ্যটা হলো আলফাকে প্রতিস্থাপন করা, মানে আলফার মানটা বের করে সেটা অপরটায় বসায় দেয়া। তো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে মূলদয়ের যোগফল থেকে আলফাটা বের করাটা ডিফিকাল্ট। এই কারণে আমি বুদ্ধি করে মূলদয়ের গুণফল থেকে কেননা আলফাটা বের করে এখানে বসায় দিই। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? এটা এক নম্বর ইকুয়েশন ক্লিয়ার। আবার বলো মূলদয়ের গুণফল আলফা ইনটু আলফা স্কয়ার সি বাই আলফা কিউব হলো সি বাই এ। তাহলে কিউব তো এই পাশে গেলে কত হবে ভাইয়া? 1/3 কিউবিক রুট হবে। বলো এখানে আলফার মানটা ইজিলি বের হয়ে গেছে, এটা আমি এখানে বসাই দিই অ্যাকাউন্ট থেকে। আমাকে জানাও কত হবে? c বাই a টু দি পাওয়ার 1/3 প্লাস c বাই a স্কয়ার 2/3 ইকুয়াল টু মাইনাস b বাই a। যারা ছোটবেলা থেকে তোমরা এই ধরনের সূচকের অঙ্ক করে আসছো, 1/3 2/3 থাকলে কি করতে হয় কেউ কি বলতে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস? 1/3 বা 2/3 থাকলে কি করতে হয়? কিউব করতে হয় ভাইয়া। তাতে এই ভগ্নাংশটা থাকে না। মানে তোমরা একটু দেখে নাও পাওয়ারে আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে কি পাওয়ারে কোনো ভগ্নাংশ আছে? একটু দেখে নাও ভাইয়া। না, মানে a স্কয়ার c ac স্কয়ার মানে কোনো ভগ্নাংশ নাই। তাহলে এটাকে কিউব করো, হোল কিউব। a প্লাস b হোল কিউব সূত্র কি পারি? a কিউব প্লাস b কিউব, কিউব করলে 1/3 কাটা, প্লাস 3ab ইনটু a প্লাস মাইনাস b কিউব বাই a কিউব। মানে মাইনাস b বাই a কে কিউব করলে মাইনাস b কিউব বাই a কিউব হয়। যারা সেকেন্ড লাইনটা বুঝছো কিনা ঘন করে দিচ্ছি। ক্লাস 19 এ তোমরা এই অঙ্ক করছো, চ্যাপ্টার 9.1 চিন্তা করে রাখো সূচক। সরি একটু ভুল করছি না, দুঃখিত। স্কয়ার হবে 1/3টা কাটা যাবে। তো এটা কত হয়? c বাই a প্লাস c স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা 1/3 আর 2/3 যোগ করলে কত হয় ক্লাসের কে বলতে পারবে? c বাই a 1/3 আর 2/3 যোগ করলে 3/3। আর এটা বলো এই দুটো যোগ করলে কত হয়? এইটা মানে দেখো তো মাইনাস b বাই a কিনা জানতে চাই তোমাদের কাছে। এইটা মানে এটা কিনা? জি ভাইয়া। মাইনাস b কিউব বাই a। তো এটা লসাগু হচ্ছে স্কয়ার, স্কয়ার করলে ac প্লাস c স্কয়ার মাইনাস 3bc ইকুয়াল টু হচ্ছে মাইনাস b কিউব বাই a কিউব। এটা একটা কাটা যায়, এটা কাটা গেলে একটা a থাকে। ac প্লাস c স্কয়ার মাইনাস 3bc ইকুয়াল টু মাইনাস b কিউব বাই a। আগুন করো a স্কয়ার c ac স্কয়ার মাইনাস 3abc মাইনাস b কিউব।
পক্ষান্তর করো, ম্যাথটা হয়ে গেছে। এটা প্রমাণ করতে বলছি। এই ক্যালকুলেশনটা তোমরা ক্লাস 9 10 করে আসছো। 1/3 মানে কিউবিক রুট থাকলে কিউব করতে হয়। a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b কে আবার আগের মানটাই বসাই দিচ্ছি। এটা দেখে 15 অঙ্কগুলো তোমরা করতে পারবা, ডেফিনেটলি করতে পারবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। হ্যাঁ, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাও, হ্যাঁ, কারণ হোমওয়ার্ক গুলো তোমাদের করতে হবে। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। আচ্ছা ভাইয়ারা, একটা ছোট্ট এটা হোমওয়ার্ক দিব। 15 তো হইলো অলরেডি হোমওয়ার্ক। 14 1 নাম্বারটা তো পারবাই। ভাইয়ারা এখানে যেটা বলছে যে মূলদ্বয়ের অনুপাত আর, তো একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি হবে? দুইটার অনুপাত হলো আর, একটা আলফা আরেকটা দিবা আর আলফা, তাহলে বলতো এই দুইটার অনুপাত কি আর হয় না? জি জি ভাইয়া। ক্লাসে স্যার। সবাই তারপরে মূলদ্বয়ের যোগফল থেকে আলফার মানটা বের করে মূলদ্বয়ের গুণফলে বসায় দিবা, যেই কাজটা আমরা এর আগেও করছি। একদম তাইলে হয়ে যাবে। মানে আই থিংক 14 দুইটা ম্যাথ আমি তোমাকে কাজ দিতে পারি, হ্যাঁ, এবং ওদেরকেও দিছি। হোপফুলি তোমরা সেটা পারবা। আমি কয়েকটা অঙ্ক আছে না পারার মতো, আমি সেগুলো একটু দেখাই দিব তোমাদের। তো প্রথমত 13 থেকে 5টা অঙ্ক আছে, এখানে আমি 3টা করাই দিব। এর মধ্যে 1 আর 3 তো হুবহু এক, মানে একই রকম। 13 1 নাম্বারটাই কি বলা হয়েছে একটু দেখা আসি। একটা দ্বিঘাত সমীকরণের বলা হয়েছে মূলদ্বয়ের পার্থক্য হলো 1, তবে প্রমাণ করো যে এত। আচ্ছা ভাইরা, পার্থক্য যদি 1 হয় তাহলে আমি মূল দুইটা কি কি ধরবো? A আর A plus একটা 1. আলফা আর একটা আলফা প্লাস 1 ধরলেই হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি একটা স্যার। মূলকে আলফা আর একটা মূলকে আলফা প্লাস 1 ধরলাম। তো এটা হলো একটা বিষয়। আর এখানে আমি এই অঙ্কটার সাথে সাথে আমি তোমাকে এই অঙ্কটাও একটু দেখাই দিই। এই অঙ্কটায় আসলে এটাকে আগে দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে, লসাগু টসাগু করে। দ্বিঘাত সমীকরণ এমন থাকে না ভাইয়া, সাধারণ পারবা লসাগু করে বানাইতে? এটাকে এক্স স্কোয়ার প্লাস পিএক্স মাইনাস পিএক্স প্লাস পিকিউ এই টাইপের হবে। এটাকে দ্বিঘাত সমীকরণ বানাই নিতে পারবা না? জি ভাইয়া। মূলদ্বয়ের অন্তর বলছে আর, তাহলে আমাকে বলো একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি হবে? আর আলফা। না না, আলফা প্লাস আর, মানে তাহলে বিয়োগফলটা আর, অন্তর মানে বিয়োগফল। আগেরটা তো অনুপাত ছিল আর এটা হলো অন্তর। পার্থক্য বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, হোমওয়ার্ক গুলো আমি সুন্দর করে লিখে দিব, হোমওয়ার্ক গুলো করবা। সো আমরা চলে যাচ্ছি 13 1 নাম্বার। এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয় তাহলে এটা প্রমাণ করো। 13 1 স্কয়ার প্লাস px প্লাস আলফা আলফা প্লাস 1, মূলদ্বয়ের পার্থক্য 1, তাহলে একটা আলফা আর একটা আলফা প্লাস। তো মূলদ্বয়ের যোগফল আমাকে কি প্রমাণ করতে বলছে এটা একটু টপ কর্নারে লিখে রাখি, প্রমাণ করতে সুবিধা হবে। এখন আলফা প্লাস 1 ইকুয়াল টু হলো মাইনাস p, আর 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু মাইনাস p, 2 alpha equal to minus p minus 1, so alpha will minus p minus 1, alpha মানটা বের করে রাখবো। এবার আমরা যেটা ইউজুয়ালি সব অঙ্কে করি, মানে মূলদ্বয়ের যোগফল থেকে আলফা বের করব। এবার কি মূলদ্বয়ের গুণফল আবার নিব, ওইখানে আলফার মানটা বসায় দিব, ওইটা আমাকে প্রুফ করতে হবে। সবাই কি বেসিক নিয়মটা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এক্সেলেন্ট। এখন আবার
আলফা ইনটু আলফা প্লাস 1 ইকুয়াল টু হলো কিউ। মানটা বসো, আলফা মানে এটা। তো উপরে একটা মাইনাস কমন যায়, p প্লাস 1/2, আর এখানে লসাগু করলে কি হয়, মাইনাস p মাইনাস 1 প্লাস। ওকে, তো এটা 2 দুগুণে 4 হয়ে যায়, মাইনাস p প্লাস 1/2, এটা মাইনাস p প্লাস 1 হয়। তো এটা যদি আমি মাইনাস কমন নিই, p মাইনাস 1, তো মাইনাস মাইনাস প্লাস 2 দুগুণে 4, 4 হয়ে গেল 8 গুণ p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হলো 4 কিউব। বুঝছো তো, 2 দুগুণে 4, 4 এর পাশে গুণ হয়েছে, আর p প্লাস 1 p মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1, so p স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 4 কিউব। তো একটা মজার জিনিস দেখাই, যে এই প্রমাণটা আর 3 নাম্বার যেটা 13-3, এটা কি সেম না? দেখো তো এই অঙ্কটা কি হয়ে গেছে? পার্থক্য এক, ক্রমিক পূর্ণ সংখ্যার মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার। হোপফুলি ওটা পারবা। সো এখানে এখানে প্রমাণ এখনো হয়নি। এখানে প্রমাণটা কি চাইছে দেখো তো, পি স্কয়ারের সাথে কি যোগ আছে? 4q স্কয়ার যোগ করো উভয় পক্ষ। p স্কয়ার প্লাস 4q স্কয়ার, আর এখানে a প্লাস b হোল স্কয়ার। খেয়াল করো, এটা একটা ফর্মুলা হয়ে গেছে না, 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু 2q প্লাস 2q হোল স্কয়ার। তাতে এটা আলটিমেটলি কি হয়, 1 প্লাস 2q হোল স্কয়ার। উভয় পক্ষে 4q স্কয়ার যোগ করছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। সো এই অঙ্কটা একটু মানে 13-3 এর চেয়ে একটু স্পেশাল, এই কারণে আমি অঙ্কটা একটু দেখাই দিলাম। তো 13-1 হয়ে গেল, 13-3 তোমাদের কাজ, আমি কাজগুলো লিখে দিচ্ছি, পরে হারায় যাবে। হ্যাঁ, নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, তোমরা করবা। সেটা হলো প্রথমত 13, 5, 3 আর 5, বাকিগুলো আমি করাই দিচ্ছি। 14 1 2, 15 1 2, 18, আর হলো 19 এর আমি দুইটা করাই দেবো। 19 এর বাকিগুলো 19 থেকে আমি একটা করাই দেবো, বাকিগুলো তোমরা। 19 এর সবগুলো মোরলেস একই রকম, আমি সেটাই প্রথমে একটু দেখে আসি। যারা 19 এর দেখতে পাচ্ছ যে এই রাশিটা আছে, এর মূল দুইটা হলো আলফা বিটা, বলছে যে এই রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে 5টা অঙ্ক আছে, তো আমি এর মধ্যে তোমাকে ঘ নাম্বারটা করাই দিতেছি। এটা একটু আনকমন, বাকিগুলো সোজা, মানে বীজগণিত পারলে তুমি এই অঙ্কগুলো পারবা। সাপোজ তুমি আমাকে বলো, ছোটবেলায় এমন অঙ্ক করছো না তোমরা, a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়, পারো না এগুলা? জি ভাইয়া। তো হুবহু এগুলা মানে সবই সহজ। 19 এর মধ্যে আমি ঘ নম্বর অঙ্কটা একটু তোমাদের করাই দিচ্ছি, সবাই একটু দেখে নাও। উনিশের ঘ, বাকিগুলা করবা। এটা কিভাবে শুরু করো, মূল দুইটা আলফা বিটা দেয়া আছে, ধরি না এটা দেয়াই আছে। তো জাস্ট আমরা কোন সূত্র পাই, মানে আজকে আমরা শিখছি দুটো মূলদ্বয়ের যোগফল এবং গুণফল কত, আলফা বিটা d/a। আচ্ছা, এইবার ফার্দার করার আগে একটা বুদ্ধি আমার মাথায় আসতেছে, বুদ্ধিটা একটু দেখে নাও। যে রাশিটার মান নির্ণয় করতে বলছে তোমরা একটু দেখো। রাশিটা হলো, সরি দুঃখিত, পরের পেজটা হবে। রাশিটা হলো a আলফা, দেখো
এ আলফা প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এ বিটা প্লাস বি, এইভাবে আছে, মানে আলফার সাথে এ গুণ আছে আর আলফার সাথে আবার বি গুণ আছে, মানে বিটার সাথে আবার এ গুণ আছে। আমার মাথায় যে বুদ্ধিটা আসতেছে, এই যে মূলদ্বয়ের যোগফল, এটা যদি আমি বাম পাশে গুণ করে নিয়ে আসি, দেখো তো এ আলফা পাওয়া যায় কিনা, এ আলফা আর এ বিটা ক্লাসের সবাই। जी भैया তো এটা আমি গুণ করে আসছে এ আলফা প্লাস এ বিটা ইকুয়াল টু মাইনাস বি। সুতরাং এ আলফা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ বিটা, আবার এ বিটা প্লাস বি এটা কি বলা হয় মাইনাস এ আলফা। পক্ষান্তর করে আমি মান দুটা বের করে রাখবো, কারণ আমার প্রমাণে এই দুটা মানই কিন্তু চাইছে। প্রদত্ত রাশিটা কত দেখেন, এ আলফা প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 2, এ বিটা প্লাস বি টু দি পাওয়ার মাইনাস, সো এটা হবে মাইনাস এ বিটা টু দি পাওয়ার মাইনাস 2, এ আলফা টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1 বাই এটা স্কয়ার, তাহলে কত হবে a স্কয়ার বিটা স্কয়ার 1 বাই a স্কয়ার আলফা স্কয়ার। দেখো তো বুঝছো কিনা ভাইরা? जी भैया ওকে, এবার লসাগু করে ফেলো। লসাগুটা কত a স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার, কত হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তোমার হাতে শুধু দুইটা মান আছে, একটা হলো আলফা প্লাস বিটা আর একটা হলো আলফা বিটা। মানে এই রাশিটার মান নির্ণয় করতে হবে, আলফা বিটা রাখা যাবে না। তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কি বলা যায়? পারফেক্টলি বলতে পারবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আর a স্কয়ার ইনটু আলফা বিটা হোল স্কয়ার। দেখো তো বুঝছো কিনা ভাইরা? এই জায়গা থেকে এই জায়গা। जी भैया এক্সেলেন্ট। তো আমরা মানটা নির্ণয় করি, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস বি বাই এ হোল স্কয়ার 2 ইনটু সি বাই এ স্কয়ার ইনটু সি বাই এ স্কয়ার। তো লসাগু করলে কি হবে? স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2c বাই এ, আর নিচে স্কয়ার স্কয়ার কাটা শুধু স্কয়ার থাকে। লবে লসাগু করলে কি হয়? স্কয়ার a স্কয়ার মাইনাস 2s বাই c স্কয়ার। তো এই স্কয়ারটা নিচে চলে আসবে, কত হয় b স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই a স্কয়ার। এই রাশিটার মান, তার মানে এই রাশিটার মান হচ্ছে এইটা। মানে তোমাকে মনে রাখবা মূলদ্বয়ের যোগফল আর গুণফল থেকে রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটা ঝামেলা দেখে আমি, দেখো এই অঙ্কটা ঝামেলা কেন, এই যে এইখান থেকে আবার একটা কাজ করতে হয়েছে। আমি এই যে এই রাশিটার মান মূলদ্বয়ের যোগফল থেকে বের করে নিচ্ছি, আর বাকি অঙ্কগুলো তো আরো সোজা। মানে সাপোজ আমি তোমাকে একটু দেখায় আসি, দেখো তো 1 2 এগুলো কি আরো ইজি হবে না? কি মনে হচ্ছে তোমার? এটা লসাগু করলেই তো হয়ে যায় ক্লাসের সবাই। जी भैया তো এই অঙ্কগুলো তোমরা পারবা। 19 আমি দেখাইলাম, এর মধ্যে আমি বলে আসছি যে 29 নাম্বারটা কিন্তু এই গ্রুপে আছে, যেটা একটু আনকমন। চলো আমরা একটু দেখে আসি। 29 নাম্বারটা যে সিরিয়ালি নাই, কিন্তু এই গ্রুপের অন্তর্গত। প্রশ্নে বলছে যে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি একটি স্বাভাবিক সংখ্যা হবে, এটা প্রমাণ করো। ভাইরা বলতো স্বাভাবিক সংখ্যা কি? ক্লাসের কে কে বলতে পারবা? হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? ধনাত্মক সংখ্যা, মানে +1 2 3 4 5 6 ইত্যাদিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো এই দুইটা, এই সমীকরণটার মূল দুইটাকে আমি আলফা আর বিটা ধরে নেই। আমাকে প্রমাণ করতে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, 29 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। 2p স্কয়ার x স্কয়ার প্লাস 2p কিউব x প্লাস q স্কয়ার মাইনাস 3p স্কয়ার ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, মূল দুইটা আলফা বিটা। টু পি স্কয়ার x স্কয়ার 2p কিউব x q স্কয়ার মাইনাস 3p স্কয়ার ইকুয়াল টু 0। এখন মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস b বাই a
So alpha plus beta will be minus q by p. 2 কাটা p কাটা গেল। আবার মূলদয়ের গুণফল কত? আলফা ইনটু বিটা c by a। c পুরোটা q স্কয়ার মাইনাস 3p স্কয়ার বাই 2p স্কয়ার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? মূলদয়ের গুণফল c by a। এবার আমাকে প্রমাণ করতে বলছে মূলদয়ের বর্গের সমষ্টি একটা স্বাভাবিক সংখ্যা। মূলদয়ের বর্গের সমষ্টি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটা হোল স্কয়ার কত? মাইনাস q বাই p হোল স্কয়ার, q স্কয়ার বাই p স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, 2 ইনটু এটা 2 কাটাকাটি যাচ্ছে। লসাগু করলে c স্কয়ার লসাগু 2 স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস 3p স্কয়ার। q স্কয়ার কাটা 3p স্কয়ার বাই p স্কয়ার কাটা 3, যা একটি স্বাভাবিক সংখ্যা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, একদম ইজি। মূলদয়ের বর্গের সমষ্টি নির্ণয় করছি, ওইটাকে এই সূত্রের মাধ্যমে প্রকাশ করছি, কারণ আমরা জানি আমার হাতে এই দুইটা সূত্রই আছে, একটা আলফা প্লাস বিটা আর একটা আলফা বিটা। তাতে মূলদয়ের বর্গের সমষ্টি 3 আসছে, 3 একটা স্বাভাবিক সংখ্যা। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ফাইন। সো এখানে একটা প্রশ্ন হতে পারে, অনেকেই বলতে পারো যে ভাইয়া পি যে আপনি কেটে দিলেন, পি এর মান যদি শূন্য হয়, উত্তরটা হচ্ছে পি এর মান শূন্য হবে না, কারণ পি এর মান যদি শূন্য হয়, প্রথম লাইন দেখো, পি এর মান 0 হলে এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না, মানে অ্যাকচুয়ালি কোনো সমীকরণই হবে না, এটা চলক হবে, তাই না? মানে কনস্ট্যান্ট হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। তো এটা ব্যাখ্যাটা হলো এটা। সো আমরা এবার পিছনে ফিরবো, আমাদের 13 যে একটা অঙ্ক বাকি আছে, আমরা সেগুলো একটু শেষ করবো। 13-র মধ্যে আমি খুবই ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক আছে, আমি এটা একটু দেখবো। তার আগে 11-6 নাম্বার এই অঙ্কটা কি করে দিয়েছিলাম? মোস্ট প্রবাবলি না, তাই না? 11-6 নাম্বারটা মনে হয় করাই দেয়নি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো একটা দ্বিঘাত সমীকরণ যার মূলদয়ের অনুপাত m:n দেওয়া আছে, তুমি চাইলে m আলফা n আলফা ধরেও করতে পারো, তাতে অঙ্কটা একটু বড় হয় ক্যালকুলেশনে। আমি মূল দুইটা আলফা আর বিটা ধরে নিই, তাহলে বেসিক্যালি দেয়া আছে কি আলফা ইস টু বিটা ইকুয়াল টু m:n। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে আমি 11-6 নাম্বারটা একটু করাই নিই। ax স্কয়ার প্লাস bx প্লাস b মূল দুইটা আলফা। এখন আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস b বাই a, এবং আলফা ইনটু বিটাও হচ্ছে b বাই a, মানে কনস্ট্যান্টটা b দেয়া আছে কি, এটা ধরি দেয়া আছে হলো মূলদয়ের অনুপাত m:n। মূল দুইটা কি আলফা বিটা, মানে আলফা বাই বিটা m বাই n, এটাও দেওয়া আছে। এখন আমাকে প্রমাণ কি করতে হবে? প্রমাণটা হলো লেফট সাইড রুট m বাই n প্লাস রুট m বাই n প্লাস রুট b বাই n, এটা হইলো 0 প্রমাণ করতে হবে। তোমাদের কাছে জানতে চাই m বাই n কত হয়? রুট আলফা বাই বিটা n বাই n কত হয়? বিটা বাই আলফা, আর এটা b বাই n থাকে। এই দুইটাকে লসাগু করো, তাহলে লসাগুটা কত হবে? রুট আলফা বিটা
এটাকে ভাগ করলে রুট আলফা হয়, রুট আলফার সাথে রুট আলফা গুণ করলে আলফা, এটা রুট বিটা হয়, তাহলে উপরে হবে বিটা। এবার জানতে চাই আলফা প্লাস বিটা কততে আছে? minus মাইনাস বি বাই, আর আলফা বিটাতে আছে রুট বি বাই। জানতে চাই বি বাই এ কে রুট বি বাই এ দিয়ে ভাগ করলে কত হবে? মানে এক্স কে রুট এক্স কে ভাগ করলে কি রুট এক্স হয়? root b by এটা এক্স, এটা রুট এক্স, ভাগ করলে হবে মাইনাস রুট বি বাই এ প্লাস রুট বি বাই এ, যেটা কাটাকাটি করলে 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ রাইট সাইড। হোপফুলি ম্যাথটা বুঝছো? মানে এইটা চাইলে তুমি মূল বিন্দুটা এম আলফা ধরেও করতে পারো, মানে মূলদ্বয়ের অনুপাত যেহেতু m is to n দেয়া আছে, তাতে অঙ্কটার ক্যালকুলেশন 2-1 লাইন বা 3 লাইন একটু বড় হয়, আর কিছুই না। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া ফাইন। সো আমাদের এটা 11-6 নাম্বারটাও হয়ে গেল। 11-12 নাম্বারের একটা করেও দিছি, আর একটা করবা না এখন, বুঝছো? এটা গ্রুপে নাই, এই গ্রুপের অন্তর্গত না। সো আমি 11 হয়ে গেছে, 13 বাকি আছে। হ্যাঁ আচ্ছা ভাইরা, আমি জানতে চাই 2 নাম্বার অঙ্কটা আমি আই থিংক আমি কাজ দিতে পারি। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা একটু বলতে পারবা? সমীকরণটা একটা প্রবলেম আছে। ভাইরা প্রবলেমটা কি? সমীকরণে একটা সমস্যা আছে, সমস্যাটা আমাকে জানাও। একটা দ্বিঘাত সমীকরণের রাইট সাইডটা 0 থাকে, সো এইখানে 2b রাইট সাইড আছে, সো ওই 2b টাকে বামে এনে রাইট সাইডটা শূন্য করতে হবে, কারণ সাধারণ দ্বিঘাত সমীকরণ হলো ax² + bx + c। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া একটা মূল অপরটার দ্বিগুণ বলা হয়েছে, একটা মূল আলফা অপরটা 2 আলফা, মূলদ্বয়ের যোগফল থেকে আলফা বের করবা, মূলদ্বয়ের গুণফলে আলফার মানটা বসায় দিবা, যে প্রমাণটা আছে সেটা হবে। ক্যালকুলেশনটা কি করতে পারবা? কি মনে হয়? আমি কাজ দেই, যদি না পারি তাহলে আগামী কালকে আমরা দেখতেছি, কোনো সমস্যা নেই। আমি তোমাদের পড়ায় দিচ্ছি হচ্ছে 4 নাম্বার। এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা। তো প্রশ্নে বলছে যে এই দ্বিঘাত সমীকরণের দুইটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি। মানে এই সমীকরণের মূল দুইটা যদি আলফা আর বিটা হয়, তাহলে এই সমীকরণের মূল দুইটা হলো আলফা প্লাস কে আর বিটা প্লাস। তাহলে আমাকে বলো যে এই দুইটার মূলের পার্থক্য কি? একই ধ্রুব রাশি না? কে মানে কে মানটা আমি জানি না, কিন্তু এটা হলো ধ্রুব রাশি, হলো কেটা। তো আমাকে প্রমাণ করতে হবে b + c + 4 = হলো 0। ওকে, সো আসল অঙ্কটা করে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 13 এর 4 নম্বর। প্রমাণগুলো লিখে দিচ্ছি। প্রশ্নে বলা হয়েছে প্রথম সমীকরণটা কি? x² - bx + c, এক, আর x² - cx + b, তাহলে 2। ধরি 1 নং সমীকরণের মূল দুইটি আলফা বিটা, সুতরাং 2 নং সমীকরণের মূল দুইটি আলফা প্লাস কে, বিটা প্লাস। এখন 1 নং এর ক্ষেত্রে জানো কত হবে? আলফা প্লাস বিটা হলো বি এবং আলফা ইনটু বিটা হলো সি। আবার 2 নং এর ক্ষেত্রে কি হবে? আলফা প্লাস কে প্লাস বিটা প্লাস ইকুয়াল টু হলো ধ্রুবক সি, মানে মাইনাস সি মাইনাস মাইনাস সি বাই 1। তো এখান থেকে সাজায় রাখবো আলফা প্লাস বিটা প্লাস 2কে, তারপর সি। আলফা প্লাস বিটার মান বের করে রাখছি বি।
এখান থেকে দেখো ইজিলি কে এর মানটা বের করে নিচ্ছি c মাইনাস b বাই মানে ধ্রুবক চেয়ে সেই ধ্রুবকের মানটা বের করে ফেলছি। এখানে 2 নং-এর ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল নিছি, এখনো কিন্তু মূলদ্বয়ের গুণফলটা নেওয়া হয়নি। আমাকে আলটিমেটলি পুট করতে হবে কি বলো, b plus c plus 4 equal to 0। সো আবার আলফা প্লাস কে বিটা প্লাস কে মূলদ্বয়ের গুণফল, এটা ইনটু এটা হবে হলো b ব্র্যাকেট খুলে দাও, আলফা বিটা কে আলফা প্লাস কে বিটা প্লাস কে স্কয়ার। সো এই দুটোর মধ্যে কে কমন যায়, আলফা বিটা কে কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস কে স্কয়ার ইকুয়াল টু b। আলফা ইনটু বিটা কত, c, কে কত c মাইনাস b বাই 2, আলফা প্লাস বিটা কত b, আর a স্কয়ার c মাইনাস b বাই 2 হোল স্কয়ার। সো ক্যালকুলেশনটা কমপ্লিট করি আমরা এই জায়গায়। সো c প্লাস এটা ব্র্যাকেটে গুণ করে দিলে কি হয়, মাইনাস b স্কয়ার বাই 2 আর হোল স্কয়ার করো c স্কয়ার মাইনাস 2c প্লাস b স্কয়ার বাই 4 ইকুয়াল টু হলো লসাগু হচ্ছে 4, 4c প্লাস 2bc মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস b স্কয়ার ইকুয়াল টু ফুললি টানে দেখতে পাচ্ছ। ওকে, এখানে কাটাকুটি যায় 2bc ক্যান্সেল আর গুণ করে দাও 4b 4c প্লাস c স্কয়ার b স্কয়ার থেকে 2b স্কয়ার গেলে মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4b। তো এই 4c টা টানে মাত্র c c স্কয়ার মাইনাস b স্কয়ার কে কি লেখা যায়, c প্লাস b ইনটু c মাইনাস b, আর এটা 4b মাইনাস 4c। তারপর এখানে যদি তুমি 4 কমন নাও তাহলে b মাইনাস c হয়। তো মাথায় একটা ছোট বুদ্ধি আসছে, সেটা হলো -4 কমন তাতে c মাইনাস b। যারা এখানে একটা ছোট্ট প্রশ্নটা হলো মানে এই অঙ্কটার মধ্যে ক্যালকুলেশন এই পর্যন্ত বুঝাই যায় c মাইনাস b কি কাটতে পারবো কিনা, c মাইনাস b দ্বারা কি উভয় পক্ষ ভাগ করা যাবে কিনা। কোন একটা জিনিস শূন্য হইলে সেটা ভাগ করা যায় না। c মাইনাস b যদি শূন্য হয় তাহলে c আর b এর মানটা সমান হয়ে যায়। তোমরা দেখো তো ভাড়া সমীকরণ দুইটা, c আর b যদি সমান হয় তাহলে কি সমীকরণ দুইটা হয় নাকি একটা হয়ে যায়, দেখো একটা সেম, সমীকরণ দুইটা সেম হয়ে যায়। তাহলে সেম যদি হয় তাহলে কি মূলের কোনো পার্থক্য থাকবে? তো অঙ্কের অস্তিত্বই থাকে না যে সমীকরণের মূলদ্বয়ের মধ্যে একটা ধ্রুব রাশির পার্থক্য আছে। সমীকরণ দুটো যদি সেম হয় তাহলে মূল দুইটাও তো সেম হবে। এই কারণে সি আর বি সমান না, আমরা এটা কেটে দিব c plus b equal to -4। সাইড নোট, যেহেতু c not equal to b, শর্তটা হচ্ছে c আর b সমান হলে সমীকরণ সেম হয়ে যাবে। তো -4 টা বামে আনতে b plus c plus 4 equal to 0। তোমাদের দুইটা ইম্পর্টেন্ট অঙ্কের কথা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট, একটা 17 আর একটা হচ্ছে 13-4। মানে আজকে আমি যে গ্রুপটা করাইছি গ্রুপ 1, সেই গ্রুপের মধ্যে সর্বোচ্চ ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা ম্যাথ। আর বাকি অঙ্কগুলা করবা আজকে নিয়ে বসতে হবে তোমাদের, আজকে অথবা কালকে দুপুর 12টার আগে তোমরা আমাকে প্রবলেম গুলা জানাবা। আমরা গ্রুপ 2 টা তো করবো, তার আগে এই প্রবলেম থাকলে এগুলো সলভ করে নিবি। এর আগে বলছি যে এই চ্যাপ্টারে কিন্তু অলমোস্ট গ্রেটার দেন 150 ম্যাথ আছে। তো আমরা প্রথম গ্রুপটা করলাম, এভাবে 6টা গ্রুপ ভাগ করা আছে এবং 6টা গ্রুপেই তোমাদের কাজ হবে কিন্তু কিছু। সেই কাজগুলা রেগুলার করলে তাইলে দেখা যাবে যে চ্যাপ্টারটা ইজিলি শেষ হবে। মানে চ্যাপ্টার 4 এর কিন্তু একটাই চ্যাপ্টার, কোনো 4.12 এগুলো নাই। তো বড় হইলেও সুবিধা হচ্ছে মাত্র একটা চ্যাপ্টার। আমরা এইটা করার পরে চ্যাপ্টার 4 শেষ হইলে ইনশাআল্লাহ করব হচ্ছে কনিক চ্যাপ্টার 6। ভালো থাকো সবাই।